हाई फ्रेंड्स शिलास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमी रान्ना करब देशी चिकेनेर झोल। तार जन्य एखाने आमी देशी चिकेनटाके हलुद लवण और तेल दिए मैरिनेट करे रेखेछि 2 घंटा आगे। आर लागछे आलू, पेঁয়াজ कुचि, लंका चिरे रेखेछि, आदा रसुन बाटा, शुकनो गुঁড়োর মধ্যে নিয়েছি লঙ্কা, ধনে আর জিরে। জিরের থেকে ধনেটা একটু বেশি পরিমাণে। গরম মশলা নিয়েছি দারচিনি, এলাচ, লং, জায়ফলের একটু টুকরো নিয়েছি আর নিয়েছি জয়িত্রীর ফুল। এটা হচ্ছে বড় সাইজের দেশি চিকেন, যেগুলো আমাদের এখানে লড়াইয়ের জন্য মুরগিগুলা কেনা হয় তার চিকেন। আমরা এগুলো বাজারে এখানে কিনতে পাওয়া যায়, আমরা কেটে বাজার থেকে নিয়ে এসেছি। আমি কিভাবে দেশি চিকেনের রান্না করি প্রেসার কুকারে আপনারা দেখুন। আমি চিকেনটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন ম্যারিনেট করে নেব শুধু হলুদ, লবণ আর তেল দিয়ে। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে। ডলে ডলে সুন্দর করে চিকেনটাকে ভালো করে এরকম হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর 2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। এমনিই রাখবো, ফ্রিজে ঢুকাবো না। আপনার চাই আমি চিকেনটা সরিষার তেলে রান্না করব, তার জন্য সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা আর ফোড়নটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, এলাচ, লং, দারচিনি, জায়ফল আর জয়িত্রীর ফুল। এই সময় আমি ফোড়ন দিয়ে আলুটা একটু হালকা ভেজে নেব। ফোড়নের পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নেব। তাহলে আলুর মধ্যে একটা গরম মশলার ফ্লেভার পাওয়া যাবে আর আলুটার টেস্ট ভালো হয়। আপনারাও এভাবে ফোড়ন দিয়ে আলুটা ফ্রাই করবেন, বেশিক্ষণ নয়, খালি ওপরটা ফ্রাই হলেই হলো। যেহেতু দেশি চিকেন সঙ্গে সঙ্গেই একসঙ্গে দিয়ে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাই বেশি ভাজার দরকার নেই বা ঢাকা দেওয়ার দরকার নেই। আমি আলুটাকে দেখুন বেশি ভাজছি না, খালি ওলট পালট করে একটু ওপরটা ভাজা হয়ে গেলেই হাই আঁচে আমি নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন নামিয়ে রাখছি। আলুটাকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে একদম। দেখুন আমি ছোট ছোট করে পেঁয়াজটা কুচিয়েছি যাতে গ্রেভিটা সুন্দর হয়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। এখানে 2 চামচ আদা রসুন বাটা আছে। দিয়ে যেই রকম পরিমাণে চিকেনটা নেবেন সেই পরিমাণ আদা রসুন বা মশলাটা দিয়ে দেবেন। আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়িটা দিয়ে দিচ্ছি আর একটু মশলা বাটা জলটাও দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ড্রাই স্পাইসেসগুলো বা শুকনো গুঁড়োগুলো পুড়ে না যায়। আমি সবসময় গুঁড়োগুলো জলের সঙ্গে গুলে ব্যবহার করি, না হলে বেটে দিই। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর। আর এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সময় দইও দিতে পারেন, আমি আজকে দই না দিয়ে বানানো দেখাচ্ছি আপনাদের। চাইলে এই সময় টক দই দিতে পারেন। দিয়ে আমি ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আমি এখন
চিকেনের মধ্যে আলুটা দিয়েও কষিয়ে নিচ্ছি। দেখুন বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আপনাদের এইরকম পরিবেশে এরকম দেশি চিকেন বাড়িতে ট্রাই করুন, খান। এই গরম গরম ভাতের সঙ্গে বা পোলাও সঙ্গে ট্রাই করতে পারেন। দেখুন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বাইরে একদম অন্ধকার হয়ে এসছে, যেন মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। দেখুন চিকেনটা আমার কষিয়ে এসছে। এখন আমি একটু এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিলে ভালো হয়। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। ধোঁয়া ওঠা চিকেন আর বাইরে বৃষ্টি, তার সঙ্গে ভাত দিয়ে গরম গরম বাঙালির এরকম আলু দিয়ে চিকেনের ঝোল খেতে সবাই ভালোবাসে। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। তো কুকার নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে কুকারে দিয়ে দিচ্ছি। এইরকম বড় চিকেন কুকারে না দিলে সেদ্ধ হবে না, তাই আমার মতো এইভাবে চিকেন রান্না করুন। একটু জল কড়াইটায় গরম করে নিচ্ছি। ঠান্ডা জল দিলে চিকেনের মধ্যে টেস্ট ভালো আসবে না, তাই এরকম একটু জলটাকে গরম করে নিয়ে একটু গরম করে নেবেন। ওই কড়াইতে আমি গরম করে নিচ্ছি। এখন আমি জলটা কুকারের মধ্যে দিয়ে দেব। এখন আমি উষুম গরম জলটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল বানানোর জন্য। কুকারে বসিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে কুকারে 4টা থেকে 5টা সিটি দিয়ে দেব। দেখুন কুকার থেকে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে ঝোল করতে পারেন। আমি আবার কড়াই ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর আর টেস্টি হয়েছে। দেখুন সব কিছু আলু সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। আমার দেশি চিকেনের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রকম রান্না আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে ফলো করুন, লাইক সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মি। আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো যায় না। প্লিজ আমাকে সাপোর্ট করুন। এখন ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। সাধারণ গ্রাম বাংলায় যেভাবে আমরা চিকেন রান্না করি, বেশি কোনো মশলা না দিয়ে তেল দিয়ে যেরকম রান্না করি আপনাদের সঙ্গে ওই রকমভাবে শেয়ার করলাম।